সায়ান এবং রিমা এক সুখী দম্পতি যারা জীবনের কঠিন পর্যায়ে শহরের ফ্ল্যাট ছেড়ে গ্রামের এক পুরনো বাড়িতে চলে আসেন। সেই বাড়িটি অনেক বছর ধরে ফাঁকা পড়েছিল। বাড়িতে এসেই একরাশ হতাশা সায়ানকে ঘিরে ফেলে। চারিদিকের ঘন অন্ধকার আর বিষণ্ণতা যেন তাকে আঁকড়ে ধরছে। কিন্তু আর কোনো উপায় না পেয়ে তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয়। সেই বাড়িটি ছিল প্রাচীন এবং বিশাল। বাড়ির চারপাশে ছিল ঘন বাগান। রাতের বেলা বাগানের ভেতর থেকে আসা সব অদ্ভুত শব্দের জন্য গা যেন ছমছম করত সবার। বাড়িটিতে থাকার প্রথম রাতেই রিমা এক অদ্ভুত স্বপ্ন দেখে। রিমা স্বপ্নে দেখে বাড়ির পুরনো দরজার কাছে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চুল বেশ লম্বা এবং মুখটা অস্পষ্ট। মেয়েটি চুপচাপ তাকিয়ে আছে রিমার দিকে। রিমা ভয় পেয়ে ঘুম থেকে জাগা পায়, কিন্তু চারিপাশে কিছু নেই দেখে সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সায়ান বাড়ির পুরনো দরজা খুলতে গিয়ে দেখে তা বাইরে থেকে তালা বন্ধ। সায়ান তালা ভেঙে দরজাটি খুলে দেন। সায়ান হঠাৎ অনুভব করেন যেন পেছন থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। তিনি পেছনে ফিরে দেখেন কেউ নেই। এসব অদ্ভুত বিষয় সায়ানকে চিন্তায় ফেলে দেয়। তার ঠিক কিছুক্ষণ পরেই রিমা ভয় পেয়ে সায়ানকে তার স্বপ্নের কথা বলে দেয়। কিন্তু সায়ান তাকে সান্ত্বনা দেয় যে রিমা যা দেখেছে তা শুধুই স্বপ্ন। রাতে আবার সে স্বপ্ন দেখে রিমা। এবার মেয়েটি আরও কাছে আসে এবং মুখে একটি অদ্ভুত হাসি ফুটে ওঠে। রিমা আতঙ্কিত হয়ে বিছানায় বসে পড়ে। সে এবার বুঝতে পারে যে এটা শুধুমাত্র স্বপ্ন নয়। সে সায়ানকে বলে, এ বাড়িতে কিছু একটা আছে, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সায়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটা শুধু আমাদের কল্পনা মাত্র। কয়েকদিন পর রিমা বাড়ির কিছু পুরনো কাগজপত্র খুঁজে পায়। তাতে লেখা ছিল এই বাড়িতে একসময় একজন মেয়ে থাকত যার নাম ছিল নীলা। নীলা অকাল মৃত্যুর শিকার হয়েছিল এবং তখন থেকে তার আত্মা এই বাড়িতেই থেকে যায়। রিমা ভয়ে কেঁপে উঠে এবং সায়ানকে সব বলে দেয়। সায়ান তখন সব কিছু বুঝতে পারে এবং তারা সিদ্ধান্ত নেয় এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সেই রাতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা।